সালের নির্বাচন নয়। এই নির্বাচন হচ্ছে জাতির দিক পরিবর্তনের নির্বাচন। এই নির্বাচন হচ্ছে জুলাই বীরদের প্রত্যাশা পূরণের নির্বাচন। এই নির্বাচন হচ্ছে মা বোনদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ গড়ার নির্বাচন। এই নির্বাচন হচ্ছে শিশুর স্বপ্নে মেলে ধরার নির্বাচন। এই নির্বাচন হচ্ছে পচা গুণে ধরা 54 বছরের যেই রাজনীতি দফায় দফায় ফেসিবাদের জন্ম দিয়েছে সেই রাজনীতিকে বিদায় জানানোর লাল কার্ড দেখানোর নির্বাচন। ইনশাআল্লাহ 12 তারিখ এদেশের আপামর জনগণ লাল কার্ড দেখাবে ইনশাআল্লাহ। আজকে যে উত্থান জনস্রোত যেটা আপনারা লক্ষ্য করছেন এটা শুধু কক্সবাজার নয়, এটা এখন 56,000 বর্গমাইলের একই দৃশ্য। এর আগে জুলাই তরুণেরা জাতিকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে আমরা আছি ইনসাফের পক্ষে, আমরা পুরানো রাজনীতির পক্ষে নাই, ফেসিবাদের পক্ষে নাই। যারা জুলাই চেতনা ধারণ করেন আমরা তাদের পক্ষে নাই, সব জানিয়ে দিয়েছে। ডাকসু থেকে শুরু আপাতত যোগসূত্রে এসে ঠেকেছে, ঠেকিয়ে দেওয়া হয়েছে, ঠেকে নাই ঠেকিয়ে দেওয়া হয়েছে। ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে, যেখানে এখন নির্বাচন সেখানে এখন হারু পার্টি, হারার ভয়ে এখন সব নির্বাচন ঠেকাই দেয়। জোর করে মানুষের মন দখল করবে হবে না। মাহুদা কিন্তু বলে গেছে তাকে নিয়ে বুলিং করা হচ্ছে, অপমান করা হচ্ছে। সে কে? ওই তাদের কারণেই তো আজকে অনেকে জেল থেকে বের হয়েছে, তাদের কারণে অনেকে বিদেশে চিকিৎসার সুযোগ পেয়েছে, তাদের কারণে অনেকে দেশে আসার সুযোগ পেয়েছে। আজকে সেই উপকারীকে আপনি উপহাস করে এটা তাদের জন্য উপকার করবে ইনশাআল্লাহ। আমরা এই মৃত্যুদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ 13 তারিখ থেকে নতুন একটি বাংলাদেশ জনগণ পাবে। সেদিন আমাদের মায়েদেরকে আমাদের মাথার উপরে তুলে মর্যাদা দেব ইনশাআল্লাহ। তাদেরকে ঘরে চলাচলে কর্মস্থলে সব জায়গায় তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে। শিক্ষায় আমরা বলেছি মাস্টার্স পর্যন্ত তাদের সমস্ত শিক্ষা খরচ বহন করবে সরকার। বলবেন মায়েদেরকে বললেন এটা বৈষম্য না, তারা তো স্লোগান দিয়েছে বৈষম্যের বিরুদ্ধে, আমাদের কিছু বললেন না। না বললাম না এই কারণে এটা বৈষম্য নয়, এটা তাদের পাওনা, এটা তাদেরকে দিতে হবে। বুঝলাম না কিভাবে পাওনা হয়। আচ্ছা এই যে এত বড় সমাবেশ, এখানে লাখো পুরুষ এসেছেন, আপনার জীবনে কাউকে কোন পুরুষকে তার পেটে বাচ্চা ধারণ করতে দেখেছেন? আপনারা কেউ নিয়েছেন? বুকের দুধ দিতে পারবেন? পারবেন না। নিজের বুকে সন্তানের জন্য শিশুর জন্য বিছানা বানায় দিতে পারবেন? এই নিয়ামত আল্লাহ তাআলা মাদেরকে দিয়েছেন। এই মাদেরকে যে জাতি সম্মান করবে আল্লাহ তাআলা সেই জাতিকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। আর এই মাদেরকে যারা সম্মান করতে চাইবে না তারা আল্লাহর কাছ থেকে কোনো সম্মান পাবে না। জুলাই যুদ্ধের রাস্তায় নেমে বলে নাই আমাদেরকে বেকার ভাতা দেয়, তারা বলেছে আমাদেরকে কাজ দেয়। আমার পাওনা কাজটা আমার হাতে তুলে দেয়। মামু খালুর টেলিফোন আর কোটায় আমার নিজের মেধা যেন হারিয়ে না যায়, এই ছিল তাদের দাবি যে আমার মেধা যোগ্যতা অনুযায়ী আমার যে প্রাপ্য সেটা আমার হাতে দেয়। আমরা যুবকদেরকে বলছি পরিষ্কার একদম সাফ, আমরা যুবকদের হাতে বেকার ভাতা তুলে দিয়ে অপমানিত করবো না। আমরা তাদের প্রত্যেকটা হাতকে মজবুত করে গড়ে দেব দেশ গড়ার কারিগর হিসাবে। তারপরে কাজ তুলে দিয়ে বলবো এবার আগাও, এদেশ তোমার, এবার চিৎকার দিয়ে বলো আমি বাংলাদেশ। সেই বাংলাদেশের গর্বিত নাগরিক বানাতে চাই যুব সমাজকে। আপনারা দোয়া করবেন। সম্মানিত বন্ধুগণ, বিভিন্ন ধরনের অনেক কিছু ঘটায় কারা করে এগুলা। যখন দেখে চতুর্দিকে অন্ধকার তখন দিনকে রাত মনে হয়, দিশাহারা হয়ে যায়, কি করবে কি বলবে হিসাব খুঁজে পায় না। কিন্তু মনে রাখবেন এ দিয়ে জনগণের ভালোবাসার জোয়ার ঠেকানো যাবে না। জনগণের দেহের পর চাবুক মারতে পারবেন, মনের উপরে চাবুক মারতে পারবে না। গত কয়েকদিন ধরে বাংলাদেশে অনেকগুলা ঘটনা ঘটছে।
মা বোনদেরকে অপমান করার, তার প্রতিবাদ আমি করি। এখন আমার পিছনে লেগেছে, ডাকাতের মতো, চুরের মতো লেগেছে। সামনে থেকে মোকাবেলা করার সাহস নাই, পিছন থেকে এখন আমার পিছনে লেগেছে। পিছনের লোকেরা ইনশাল্লাহ পিছনে পড়ে থাকবে, সামনে যেতে পারবে না। ওরা পিছনে থেকে জাগর কাটবে, সামনে সিংহের পুরুষের মতো যাওয়ার সাহস ওদের নাই। আহ্বান জানাই, আসুন নিজের আদর্শ, কর্মসূচি, পরিকল্পনা, বক্তব্য, চরিত্র নিয়ে আসুন। বলবা আমাদের দল, আমাদের শাসকই পারবে, আমাদের সরকারই পারবে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দিতে। অবশ্যই বলে নাই, কেউ কেউ বলেছেন ত্রুটি চেপে ধরতে, বগলের তলে রেখে না, আর আপনি দিবেন বাংলাদেশ দুর্নীতিমুক্ত। পেছায়ও আসবে এই কথা। সম্মানিত ভাইরা, জনগণ চালাকি সবার বুঝে, জনগণকে কেউ যেন বোকা না। এখন রটাচ্ছে কোন আমলের কোন কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছে। 11 দল যদি ক্ষমতায় আসে জামাতের নেতৃত্বে, এদের সবাইকে বাদ দিয়ে দেবে। আমাদের অঙ্গীকার ইনসাফ নাই। যেদিন থেকে নতুন বাংলাদেশের জন্ম হবে, সেদিন থেকে বাংলাদেশকে নতুন ভাবে ঢেলে সাজানো হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশ উন্নত হবে, রাদার ইট উইল গো ফরওয়ার্ড ইনশাআল্লাহ। আমরা পিছনের দিকে তাকাবো না, আমরা সামনের দিকে এগিয়ে যাব। সেই দিন থেকে আমরা সবার কাছে সততা আশা করবো, স্বচ্ছতা আশা করবো, দায়িত্বশীলতা আশা করবো। আমরা চাই না সরকারের কোন অফিস কোন দলের ঠিকানা হোক, এটা আমরা চাই না। সরকারের অথবা প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা কর্মচারী হবে, তারা হবে জনগণের, তারা কোন দলের হবে না, সেটাই আমরা চাই। তারা থাকবেন সব, তারা দক্ষতার সাথে এই দেশকে তারা সেবা দিয়ে চলে। তখন যদি কেউ ব্যর্থ হয়, অবশ্যই তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। আমরা সুযোগ দেব। সবাইকে শাস্তি দিলে লোক বাঁচতে কম্বল শেষ। অতীতের অনেক কিছু নিয়ে আমরা পারবো না, কিন্তু কিছু বিষয় আমরা ছাড়তে পারবো না। আমরা ছাড়তে পারবো না আবু সাইদের হত্যাকারী, আমরা ছাড়তে পারবো না আবরার ফাইদের যারা হত্যাকারী, তাদের শাস্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের জন্য ছাড় নাই। তাদের সহযোদ্ধা শরীফ উসমান বিন হাদি, তার হত্যাকারীর জন্য কোনো মায়া নাই, দয়া নাই, ছাড় নাই। এদের সহযোদ্ধাদের বিচার হতে হবে। এটা তো ন্যায্যতার দাবি। তবে কারোর উপর বিচার করা হবে না ইনশাআল্লাহ। কোন পাইকারি জরিমানা নাই, ন্যায় ন্যায় সবকিছুকে ভুলাই ফেলার কোন কর্মসূচি আমাদের নাই। তারপরে আমরা কথা দিচ্ছি, মানুষ তো ভুল করতেই পারে। অনুতপ্ত হয়ে যদি তারা তাদের কর্মের মাধ্যমে প্রমাণ করে যে তারা তাদের কাজের জন্য লজ্জিত, অবশ্যই তাদের ব্যাপারটা ইতিবাচক ভাবে বিবেচনা করে হবে ইনশাআল্লাহ। এই দেশ চালাতে হবে। এই মানুষগুলো এই দেশেরই মানুষ। কোথায় ফেলবো? সাগরে? এদেরকে সাগরে ফেলতে পারবো না। আর এত মানুষকে টাকা দেওয়ার মতো জেল বাংলাদেশে নাই। সবার লাগবে না, লেজ ধরে পা ধরে টানাটানি না করে কান ধরে টান দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা লেজার পা ধরবো না, আমরা মাথার ওই যে ডানার পায়ে কান আছে ওইটা ধরে টান দেবো, যা করে, যাতে একজনের শাস্তি থেকে 1000 জন শুদ্ধ হয়ে যায়, পরিশুদ্ধ হয়ে যায়। এই কক্সবাজার এটা এখন পর্যন্ত কেন সম্ভব হতে পারলো না? কেন এটা সাংহাই তো পারলো না? কেন এটা সিঙ্গাপুর হতে পারলো না? পারলো না অসৎ দুর্নীতিবাজ লোকেরা, ব্যাংক ডাকাতদের কারণে। ওরা জনগণের নিয়ে, জনগণ নিয়ে চিন্তা করে না। দারুণ দরদদের নিজেই পড়ে আসে বাংলাদেশে, সব 14 গোষ্ঠী পাঠায় দিচ্ছে বিদেশে। এরাই আমাদের দেশকে লুটে লুটে শেষ করে দিয়েছে। আমরা কথা দিচ্ছি, দেশ থেকে যে 28 লক্ষ কোটি টাকা এই দেশে পাচার করা হয়েছে, ওদের পেটের ভিতরে হাত ঢুকে বের করে আনবো ইনশাআল্লাহ। এবং সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে, জনগণের উন্নয়নে ইনসাফ ভিত্তিক সেটা ব্যয় করা হবে। কোন মামা খালু, কোন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রীর মুখ দেখা হবে না। যার যেটা পাওনা তার কাছে সেটা পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ। কক্সবাজার এটা অপার সম্ভাবনার একটা পর্যটন এরিয়া, কিন্তু না, সেভাবে বিকশিত করা যায়। এখানে অনেক অনিরাপত্তা আছে, সোশ্যাল ক্রাইম আছে। কেন এটাকে ক্লিন জোন করা গেল না? ওই দুষ্টদের কারণেই করা যায়। মতলববাদ যারা জনগণের অনুমতি বিক্রি করে ফেরি করেছে, খেয়েছে, ওরাই আমাদের এটাকে আগাতে দেয়। সম্মানিত ভাইরা,
সব জায়গায় শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। এই জায়গায় মানুষের প্রাণের দাবি এখানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়। আমরা আপনাদের চান না, আওয়াজ একটু হালকা দেখলাম। চান, যদি চান দোয়া করেন, শুধু বিশ্ববিদ্যালয়ের মানে দোকান খোলা, সার্টিফিকেট তৈরির ফ্যাক্টরি না, আমরা সেই শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই যে শিক্ষা মানুষকে মানুষ বানাবে, আবার একই সাথে দেশ গড়ার কারিগর বানাবে। আমরা কোনো একাডেমিক জাস্ট থিওরিটিক্যাল এডুকেশনে বিশ্বাসী নই। আমরা মরাল এবং প্রফেশনাল এডুকেশন আমাদের সন্তানদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। কোনো গরিবের সন্তান ওই শিক্ষা থেকে বাদ পড়বে না, ওই শিশুর দায়িত্ব সরকারের। কারণ আমরা রাজার ছেলে রাজা হোক, এই রাজনীতির আমরা বিরোধী। যার যোগ্যতা আছে সেই এই দেশের সেবক হোক, ওইটাই আমরা দেখতে চাই। আমরা আল্লাহর কাছে দোয়া করি আমার একজন রিক্সা চালক শ্রমিক ভাইয়ের মেধাবী সন্তান আগামীতে বিকশিত হয়ে সে যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। আমরা ওই দেশটা করতে চাই, ওই দেশটা আমরা দেখতে চাই যে এই দেশে ইনসাফ কায়েম হওয়ার মানে হচ্ছে একজন সাধারণ মানুষ অপরাধ করলে তার যে শাস্তি হবে, দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যদি একই অপরাধ করেন তাদেরকে আইন ছাড় দিয়ে কথা বলবে না। আমরা সেই বাংলাদেশটা করতে চাচ্ছি। ওই বাংলাদেশ আপনারাও চান? আলহামদুলিল্লাহ, আসুন তাইলে সেই বাংলাদেশের জন্য আমরা এগিয়ে যাই। দুটি ভোট, প্রথমটা কি ভোট? হা ভোট। প্রথমটা কি ভোট? কিসের পক্ষে? হা। জুলাইয়ের আকাঙ্ক্ষার পক্ষে হা। জুলাই যে আকাঙ্ক্ষা ধারণ করে তাকে সম্মান করার নাম হচ্ছে হা। অনেকে প্রথমে না বলছে, এখন জাতির খেলা খাই আস্তে আস্তে হা বলে। এটা তাদের মুখের নয়, মুখের কথা হোক, আমরা দোয়া করে। কিন্তু এবার কেউ নার পক্ষে দাঁড়ালে জাতি তার কাছ থেকে হিসাব নিকাশ ভালো করে বুঝে নেবে ইনশাআল্লাহ। 12 তারিখ প্রথম গ্রুপ হবে ইনশাআল্লাহ। হায় হা মানে আজাদি, না মানে গোলামি। আজাদি না গোলামি? আজাদি না গোলামি?